যা ফসকে গেল। রাজামশাই রাজামশাই, ওই যে ওই দিকে গেল, ওই দিকে। কোন দিকে? আপনার ডান দিকে মহারাজ। দেখতে পেয়েছি। কি, ও তো হাওয়ায় মিলিয়ে গেল। আরে আমার তীরও তো গায়ে লাগলো না। হ্যাঁ রাজামশাই, আমাদের কারোরই তীর ওর গায়ে লাগছে না। তীর মারার সাথে সাথে ও হাওয়া হয়ে যাচ্ছে। তো প্রচন্ড ক্ষিপ্র বুদ্ধিমান শুয়োর, না হলে আমার তীর লক্ষ্যভ্রষ্ট হচ্ছে। কি করবো তাহলে রাজামশাই? শোনো, রাজ্যে ঢেঁড়া পিটিয়ে ঘোষণা করে দাও, যে এই শুয়োর মারতে পারবে তাকে উপযুক্ত পুরস্কার দেব ও প্রধান সেনাপতি পদে বহাল করব। আজ্ঞে রাজামশাই। তোমরা শুনেছো রাজা মশাইও নাকি সেই শুয়োরটা মারতে পারছেন না? তাই তো শুনছি। এভাবে চললে তো ওই শুয়োরের উৎপাতে গ্রামের সব ফসল নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সে তো বটেই। আর এভাবে ফসল নষ্ট হলে কদিন বাদে আমাদের গ্রামের লোকেরা না খেয়ে মরবে। শুনুন শুনুন শুনুন, রাজামশাই ঘোষণা করেছেন যে যে ব্যক্তি ওই শুয়োর মারতে পারবে তাকে রাজামশাই উপযুক্ত পুরস্কার দেবেন ও প্রধান সেনাপতি পদে বহাল করবেন। শুনুন শুনুন, আমি যাব ওই শুয়োর মারতে। শুয়োর মেরে রাজার সেনাপতি হয়ে রাজ করব। শুয়োর মারতে পারলে মানুষের উপকার হবে, তাই আমিও একবার চেষ্টা করব। ও বাবারা, কিছু খেতে দাও বাবা, দুদিন কিছু খাইনি। না খেয়ে আর চলতে পারছি না। যা খাবার আছে তাতে আমারই হবে না। শুয়োর খুঁজতে কদিন এই জঙ্গলে ঘাপটি মেরে পড়ে থাকতে হবে কে জানে। এই নাও নাও বুড়ো বাবা, খাও। ভাইটা একেবারে বোকা, নিজের খাবার অন্যকে দিয়ে দিল। এবার পথে না খেতে পেয়ে মরবে। আমার কাছে চাইতে এলে দেবক্ষণ চড় আর গাঁটটা। হ্যাঁ, তুমি খুব ভালো বাপ। শোনো বাবা, তোমরা যে শুয়োর মারতে যাচ্ছ, এই তীরটা সঙ্গে রাখো। দেখবে কাজ হবে। এটা দিয়েই মরবে শুয়োর। ধনুক নেই, তীর দিয়ে কি হবে? যত সব বুজরুকি। দাদা, ওই যে। চুপ চুপ, একদম চুপ। এইবার ব্যাটার কেল্লা ফতে করে ছাড়বো। বাঁচাও বাঁচাও বাঁচাও, কে কোথাও আছো? বাঁচাও বাঁচাও। এ কি, এ তো শুয়োর নয়, এ যে দৈত্য। এবার আমি দু আঙুলে টিপে মারবো তোকে। আমাকে মেরো না, দয়া করে মেরো না। তুমি সবার ক্ষতি করেছো, ফসল নষ্ট করছো গ্রামের, আর আমি তোমাকে না মেরে ছেড়ে দেব? কথা দিচ্ছি, আর করব না। কিন্তু প্রমাণ কি যে তুমি আর করবে না? তাছাড়া রাজার কাছেও তো প্রমাণ দিতে হবে। ভাইটাকে বোধহয় দৈত্যটা এতক্ষণে খেয়েই ফেলেছে। আরে আরে, ভাই মরেনি তো? ওই তো আসছে, কাঁধে করে বয়ে আনছে মরা শুয়োরটা। এবারে ওটাকে তাহলে যেভাবেই হোক হাতাতেই হবে। ওই শুয়োর নিয়ে ভাই নয়, রাজার কাছে আগে আমাকে পৌঁছতে হবে। প্রধান সেনাপতি হতেই হবে আমাকে। ভাই ভাই ভাই, আমি আসছি। আরে তুই এসে গেছিস? বাবা বাবা, শুয়োরটাকে মেরে ফেলেছিস? আরে এই না হলে আমার ভাই, জবাব নেই তোর। যাই হোক, তোর তো অনেক পরিশ্রম হয়েছে, তার উপর অনেকক্ষণ অত ভারী শুয়োরটা বয়েছিস। এবারে আমায় দে। শোন, এই শুয়োরটাকে নিয়ে আগে আমি পার হয়ে যাই, কেমন? তারপরে তুই। হ্যাঁ, আচ্ছা।
ভাই ভাই এবারে তুই আয়, এবারে তুই আয় আয় দেখি আয়। কি দাদা বাঁচা আমাকে, দাদা দাদা, আমি ভেসে যাচ্ছি, আমি ভেসে যাচ্ছি দাদা, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। দাদা একটা দড়ি ছুঁড়ে দে। দাদা না না না, এইসব আমি কি ভাবছি। যাই, আমি বরং রাজপ্রাসাদে যাই, সেখানেই আমার সব সন্দেহের উত্তর পাবো। আর উঠতে হবে না, ইল্লি আর কি। উনি যাবেন রাজার কাছে, আমি যাব আগে, তারপর আমি হব রাজ্যের প্রধান সেনাপতি। এ তো দারুণ ব্যাপার হে। কেন মহারাজ, আমি নিয়ে এসেছি মানে আমি মেরেছি শুয়োরটাকে। আমি ছাড়া অন্য কেউ এই শুয়োর মারতেও পারতো না। পারলেও কি আমাকে দিত আপনার কাছে আনার জন্য? বাহ 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 বাহ, তুমি বীর। সেনা নিশ্চয়ই নিশ্চয়ই, আজ থেকে তুমি হবে আমার প্রধান সেনাপতি। আরে আরে এটা কি হচ্ছে? প্রধান সেনাপতি, ওকে মারো। এই যে ভয়ঙ্কর দৈত্য। বাঁচাও 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 বাঁচাও, মারো মারো মারো। বাপরে বাপ, বাঁচলাম। কথা দিয়েছে যে ও আর কখনো অন্য কারোর ক্ষতি করবে না, এই রাজ্য ছেড়েই ও চলে যাবে। মারতে হবে না, তুমি ওকে থামিয়েছ, এটাই যথেষ্ট। ওকে চলে যেতে বলো। আর এই যে, তুমি সৈন্য হবার উপযুক্ত নও। আজ থেকে তুমি রাজপ্রাসাদের ঝাড়ুদার হয়ে থাকবে, এটাই তোমার শাস্তি।